ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة
سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. وقال النبي صلى الله عليه وسلم: أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني. فإن ذكرني في نفسه ذكرته في نفسي، وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملئه. وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا، وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا. وإن أتاني يمشي أتيته هرولا، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসা বাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা,
মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআন হাদিসের ধারাবাহিক আলোচনা তাফসীর শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের সূরা রাদের 22-23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিসে কুদসি থেকে একখানা হাদিস পাঠ করেছে। তৌফিক ইলাহি শামিল হাল হলে ধারাবাহিকভাবে আমরা সেই তাফসিরি আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করছেন, এই দুনিয়াতে জিন সৃষ্টি করছেন, ফেরেশতাও পিছনে পাঠাইছেন, শয়তানও পিছনে পাঠাইছেন। দুনিয়াতে সুখ শান্তিরও ব্যবস্থা করেছেন, দুঃখ দুর্দশা মুসিবতেরও ব্যবস্থা করেছেন। পরীক্ষার হলে ঠিকমতো কারা পরীক্ষা দিতে পারে তা দেখার জন্য আল্লাহ তাআলা স্পেশালভাবে কুদরতি সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে পাস করলে তাদের জন্য মহা পুরস্কার জান্নাতের ব্যবস্থাও করেছেন। পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে ফেল করলে তাদের জন্য তিরস্কারের জায়গা জাহান্নামেরও ব্যবস্থা করেছেন। ইতিপূর্বে আমরা গত জুমার আলোচনায় আল্লাহর কাছে জ্ঞানী কারা, আকলমন কারা, বুদ্ধিমান কারা তাদের পরিচয় তুলে ধরেছিলাম। আল্লাহর কাছে বুদ্ধিমান তারা যারা আল্লাহর করণীয় বিধিবিধানগুলি পালন করার পাশাপাশি বর্জনীয়গুলি বর্জন করে চলে। ইমতিসালুল আওয়ামির বিইজতিনাবিন নওয়াহি, গুনার কাজও করে না, নেক আমল ছাড়ে না, দুইটারে ধইরা রাখে, একটা পালন কইরা একটা বর্জন কইরা। অসুস্থ হলে ডাক্তার ওষুধ দিবে, চিকিৎসা দিবে, কিছু ঔষধ খাইতে বলে আর কিছু কাজ বর্জন করতে বলে। কারেন্টের লাইনে পজিটিভ নেগেটিভ দুইটা তার লাগে, এছাড়া কারেন্ট চলে না, বিদ্যুৎ জ্বলে না। আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধিবিধান দুই ধরনের, করণীয় বর্জনীয়, ইতিবাচক নেতিবাচক, হা বাচক না বাচক। কিছু করতে হয়, কিছু ছাড়তে হয়। করারগুলি যদি কেউ না করে তাহলে গুনাহগার হবে, ছাড়ারগুলি যদি না ছাড়ে তাহলে গুনাহগার হবে। আর করণীয়গুলি যারা করবে, বর্জনীয়গুলি যারা ছাড়বে তারা হবে নেককার। দুই দলের জন্য দুই ধরনের ব্যবস্থা। সেই ধারাবাহিকতায় আকলমন্দার বুদ্ধিমানের পরিচয় দিতে গিয়া আল্লাহ প্রথমত কি বলছিলেন? الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق,
যারা আল্লাহর সাথে অঙ্গীকার দিয়া অঙ্গীকার রক্ষা করে পুরা করে, আহদে আলাস্তুর কথা স্মরণ কইরা যারা দুনিয়াতে আল্লাহর কথা মানিয়া চলে, তারা হলো বুদ্ধিমান। বুদ্ধিমানের পিছনের কথা স্মরণ থাকে, ভালো মানুষ যারা তাদের পিছনের কথা স্মরণ থাকে। কোন গরিব যদি ধনী হয়, কোন ফকির যদি বাদশা হয়, তার অতীতের কথা যদি স্মরণ রেখে আল্লাহর শুকরিয়া আদায় করে, তার বাদশাহী আর দম দৌলত নষ্ট হয় না। আর যারা নতুনভাবে দন পাইয়া ক্ষমতা পাইয়া অতীতের কথা ভুলে যায়, তাদেরকে মানুষ ক্ষমতায় রাখে না, তাদেরকে মানুষ ভালোবাসে না। তারা জায়গায় জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হতে হয়। আল্লাহর কাছে আমাদের কৃত অঙ্গীকার সবার সামনে দিয়ে আসছিলাম, আল্লাহ গো, দুনিয়াতে যদি আমাদেরকে দেও, তার বিনিময়ে আমরা ইবাদত করব, নাফরমানিগুলি ছাড়ব। ওই কথাগুলি স্মরণ কইরা যারা ওয়াদা অনুযায়ী কাজ করবে তারাই হলো বুদ্ধিমান। আর যারা ওয়াদা ভঙ্গ করে ফেলবে তারা হলো নির্বোধ, বোকা। এরপরের আয়াত আল্লাহ কি বলছিলেন? والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে আল্লাহ নির্দেশ করেছেন, তারা বজায় রেখে চলে, কেউ হক নষ্ট করে না। যারা তাদের পালনকর্তারে ভয় করে খারাপ হিসাবের, আমি যদি গুনাহ করি আমার হিসাবটা তো সেরকম হবে, জাহান্নামের যোগ্য আমি হব, এই ভয় যারা করে তারা হলো বুদ্ধিমান। এই বুদ্ধিমানের সিরিয়ালে আজ আমার তেলাওয়াতকৃত সূরা রাদের 22 নম্বর আয়াতে আল্লাহ আরো নতুন করে বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, ওই সমস্ত লোকেরা বুদ্ধিমান যারা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, তাদের পালনকর্তাকে খুশি করার জন্য সবর করে। সবর কি করে? সবর করে। সবর মানে ধৈর্য ধারণ করা। সবর মানে ধৈর্য ধারণ করা। সবচেয়ে উত্তম সবর হলো যে সবরের মধ্যে কোনো অভিযোগ থাকে না, কোনো গালাগালি থাকে না, তিরস্কার থাকে না, দোষারোপ থাকে না। আমার মুসিবত আসছে, আমার সম্পদ নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে যদি আমি সবর করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, হয়তো বা আরো বেশি নষ্ট হওয়ার কথা, আল্লাহ তো কম করছে, আমি সবর করলাম, কেউরে আমি দোষারোপ করলাম না। এটারে বলে সবরে জামিল। এমন সবরে জামিল যারা অবলম্বন করে তারা দুনিয়াতেও তার পুরস্কার পায়, পরকালেও পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। আসসাবরু আলা সালাসাতি আকসামিন, সবর হলো 3 প্রকার। 1 নম্বর আসসাবরু আলা তাআ, নেক কাজের উপরে সবর। নেক কাজ করলে কষ্ট হয়, ইবাদত বন্দেগী করলে কষ্ট হয়। কষ্টের পরও যারা সবর কইরা ইবাদত বন্দেগী করে, কষ্ট কইরাও যারা ইবাদত বন্দেগী করে, সবর কইরা ইবাদত বন্দেগী করে, যতই আমার কষ্ট হোক আমি ইবাদত ছাড়ব না, আমি ইবাদত ছাড়ব না। নামাজ একটা ইবাদত, কষ্ট কিন্তু কম না। পবিত্র জামা কাপড় পরতে হয়, শরীরটারে পবিত্র রাখতে হয়,
হদসে আকবর থেকে আবার অজুর মাধ্যমে হদসে আসগর থেকে পবিত্রতা অর্জন করতে হয়। শীতের দিনে অজু করতে মনে চায় না, শরীর যদি নাপাক থাকে ঘুম থেকে উঠা গোসল কইরা পবিত্র হতে মনে চায় না, শয়তানে ধোঁকা দেয়, দরকার নেই নামাজ বাদ দে। কিন্তু এরপরও কষ্ট করে গোসল করে, অজু করে, নামাজ পড়ে, বড় কষ্ট করে, সবর করে। যতই আমার কষ্ট হোক, ঠান্ডা লাগলে লাগুক, কাশি আসলে আসুক, সর্দি হলে হোক, জ্বর উঠলে উঠুক, তবু আমি আমার রবের ডাকে সাড়া দিব। আমার রবের কাছে যে ওয়াদা দিয়ে আসছিলাম, অঙ্গীকার করে আসছিলাম, সেটা আমি পূরণ করব। সবর করে যারা কষ্ট কইরা ভালো কইরা অজু করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলা হাল আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط। নবী বলেন, এমন আমলের কথা কি তোমাদের বলে দিব যে আমল করলে তোমাদের মর্যাদা বাড়বে, তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, হ্যাঁ আপনি বলেন। নবী বললেন, কষ্ট করা অবস্থায়, কষ্ট হওয়া অবস্থায় যারা অজু করে, শীতে কষ্ট লাগে, এরপরও গায়ের জ্যাকেট, গায়ের জামা কাপড় ফেলে দেয়, মৌজা খুলে ফেলে, মাথা বন থাকলে এগুলি খুলে ফেলে, অজু করে, যতই কষ্ট হোক আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য অজু করবই করব। অজু করলে অজুর অঙ্গ থেকে গুনাহগুলি ঝরে পড়ে, হাদিসে পরিষ্কার বলা আছে। ইন্না ইয়াওমাল কিয়ামাতি ইউদাউনা উম্মতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু। ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু। শব্দ আগে পিছে কইরা বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে আছে। গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযুর স্থান, মাথাগুলি হাসরের ময়দানে ঝলমল করবে, চেহারা জলমল করবে, হাত জলমল করবে, পা জলমল করবে। ডাকা হবে, মুহাম্মদের উম্মতেরা কোথায়? তোমাদের ওযুর জায়গাগুলি জলমল করে আয় আয় আয়, যা রে যা। তোমরা দুনিয়াতে কষ্ট কইরা, সবর কইরা, ওযু কইরা, নামাজ পড়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের জান্নাতের মেহমান বানায়া দিলাম। কষ্ট কইরা ওযু করে, এটা হলো সবর, নেক কাজের উপরে সবর। কষ্ট কইরা নামাজ পড়ে, কষ্ট কইরা যাকাত দেয়, সম্পদ মানুষকে বিলীন করে দেওয়া, মাথার গাম পায়ে জড়াইয়া মানুষ যে সম্পদ উপার্জন করলো, বছর ঘুইরা 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া, এটা চট্টিখানি কথা নয়। যাকাত দেয়, এমনিতেই সারা বছর মানুষকে দান খয়রাত করে। এক লোক আসছে, মেয়ে বিয়া দিতে পারে না, 10,000 টাকা দিয়ে দেয়। ছেলে বিয়া করাইতে পারে না, 10,000 দেয়। মেডিকেল ভর্তি 10,000 দিয়ে দেয়। মসজিদের চাঁদা লাগছে 10,000 দিয়ে দেয়। মাদ্রাসার চাঁদা 10,000 দিয়ে দেয়। রাস্তাঘাট মেরামত করবে 10,000 দিয়ে দেয়। এই টাকাগুলি অনেক কষ্ট করে উপার্জন করছে, কিন্তু এরপরও এখন যে টাকাগুলি দিতেছে মনে কিন্তু চায় না। এরপরও রবকে সন্তুষ্ট করার জন্য এই কষ্টের উপরে সবর করে দান করে। সুবহানাল্লাহ। এটার একটা সবরু আলা তাআ। নেক আমল করতে গিয়ে যে কষ্ট হয়, এর উপরে সবর করা। রোজা রাখা একটা কষ্ট, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15-16 ঘন্টা, কোনো দেশে কোনো মৌসুমে কষ্ট করতে হয়। পানির প্রচন্ড তৃষ্ণা, একে উপেক্ষা করেও মানুষ রোজাটা ভাঙ্গে না।
আল্লাহ বলে পানির তলে ডুব দিয়ে আমার বান্দা পানি খাইয়া রোজা ভাঙতে পারে, দুনিয়ার কেউ দেখবে না। ঘরের দরজা বন্ধ করে ভাত খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে, কেউ দেখবে না, তার কোনো বদনামও লাগবে না। কিন্তু ঘরের দরজা বন্ধ করে খায় না, পানিতে ডুব দিয়া পানি পান করে না, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে ফেলবে। সুবহানাল্লাহ। রমজান মাস এটা সবরের মাস, ওয়াহুয়া শাহরুস সবরি ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। সামনে রমজান আসলে শুনবেন, রমজান মাস এটা সবরের মাস, যার প্রতিদান জান্নাত। সবর কইরা সারাদিন উপবাস থাকে, ইফতারের টাইমে কত সুস্বাদু খাবার সামনে, এরপরও খায় না, গড়ি দেখে টাইম হয়েছে কিনা, টাইমের একটা সেকেন্ড আগেও কোনো রোজাদার খাবার মুখে দেয় না। এই জন্যই তো আল্লাহ বলে আস-সাওমুলি ওয়া নাজি বিহি, রোজা তো বান্দা আমার জন্যই রাখে, আমি তার বদলা দিব। এটা সবর ছাড়া তো সম্ভব হবে না। রোজাদারদের জন্য আল্লাহ হাসরের ময়দানে দস্তারখানার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হজ করা বড় কষ্ট, কত জায়গায় ঘুরতে হয়, সাফা মারওয়ায় চক্কর দিতে হয়, জামারা গুলিতে কঙ্কর মারতে হয়, হাজরে আসওয়াদ পাথরে কষ্ট করে চুমা দেওয়ার চেষ্টা করে, তোয়াফ করে, বায়তুল্লাহর তোয়াফ, মিনা প্রান্তরে গিয়ে কুরবানি করে, আরাফার ময়দানে মুজদালিফায় অবস্থান করে, কত জায়গায় যায়। সর্বোপরি সম্পদ থেকে এখন 6-7 লক্ষ টাকা চলে যায় একবার হজ করতে গেলে। এরপর হজ করে কয় আমার উপর হজ ফরজ, না যদি করি আল্লাহ বেজার হয়ে যাবে। আমার একটা জমি আছে, বড় মায়ার বড় মহব্বতের জমি, জায়গা, এটা বিক্রি করে দিব, তবুও আমি হজ পালন করব। এই যে একটা কষ্ট, টাকা চলে যাইতেছে, এরপরও সবর করে। আস-সাবরু আলাত তাআ। আল্লাহ বলেন বান্দা বান্দিরে রে, তোমরা যারা নেক আমল করতে গিয়া সবর করো, তোমরা আমি আল্লাহর কাছে বুদ্ধিমান, আর তোমাদের মতো বুদ্ধিমানদের জন্য অপেক্ষা করছে বাগানওয়ালা জান্নাত। সুবহানাল্লাহ। তোমাদের মতো বুদ্ধিমানদের জন্য এটা জান্নাত অপেক্ষা করতেছে। সবরের 2 নম্বর ব্যাখ্যা, ওয়াস-সাবরু আনিল মাসিয়া। গুনাহ ছাড়তে একটা কষ্ট আছে। কয় সুদের ব্যবসা বড় মজবুত ব্যবসা, গরম ব্যবসা, কোনো কষ্ট করতে হয় না। 1 লাখ টাকা নিয়ে নামলে 1 বছরে 3 লাখ টাকার মালিক হওয়া যায়। ঘুষ খাওয়া বড় সহজ। বিচারে গিয়া মানুষের 2-4টা কথা কইয়া বিচার শেষ করে দিয়া 5-7 হাজার 10 হাজার টাকার মালিক হওয়া যায়। মিথ্যা কথা বইলা ব্যবসা করতে সুবিধা। 50 টাকা দিয়া মাল কিনে আইনা কাস্টমারকে বলে 100 টাকা আমার কিনা, এখন উপরে আপনি যা দিবার দেন। কি মজা! কাস্টমারে কই পাইছি একটা ব্যবসায়ী আমার কাছে তো লাভ করতে চায় না। আপনারা কি কন? জায়গা তুই 50 মাইরা দিছে, কথা বলেন। কিনা হইলো 50, বলতেছে 100 টাকা কিনা। আপনি আমার নিজের মানুষ, আপনি ইনসাফ করে যা মনে চায় দেন। এক কথার ভিতরে 50। এই যে এটা সহজ মিথ্যা কথা কইয়া ব্যবসাটা করা, কিন্তু এত সহজ ব্যবসায় যায় না। মানুষে করতেছে, আমি দেখতেছি, আমারও মনে চায় করতাম, আমি যে এটা বাদ দিলাম আমার কষ্ট হইতেছে, এই কষ্টের উপরে আমি সবর করতেছি, আর এই সবর করনেওয়ালা আল্লাহর কাছে বুদ্ধিমান, আর এই বুদ্ধিমানদের জন্যই আল্লাহ রাখছেন জান্নাত। সুবহানাল্লাহ। 3 নম্বর সবরের ব্যাখ্যা হলো ওয়াস-সাবরু আলাল মুশাক্কাহ।
দুনিয়ার মধ্যে বেমার হয়, অ্যাক্সিডেন্ট হয়, টাকা পয়সা নষ্ট হয়, ক্ষেত কৃষি জমি জমা ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় হঠাৎ করে যে কোনো একটা সমস্যায়। এইগুলি নষ্ট হয়, নষ্ট হওয়ার পরে কয় আমি সবর করলাম, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে সমস্যা আসছে, আবার আল্লাহ আমাকে উত্তরণের ব্যবস্থা করে দিবে, সুতরাং আমি সবর করলাম। এখানে হায় হতাশ করব না, কেউ আমি দোষারোপ করব না, আমি সবরে জামিল এখতিয়ার করলাম। এরকম সবর যারা করে তারা বুদ্ধিমান, তাদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সবর হইল 3 প্রকার। সবর কয় প্রকার? 3 প্রকার। একটা হইল নেক আমল করতে কষ্ট হবে, এটা সবর করে নেক আমল করতে হবে। গুনাহ ছাড়তে কষ্ট হবে, কষ্ট করে গুনাহ ছাড়তে হবে। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতের ডাকনা হইল কষ্টদায়ক ইবাদত বন্দেগী, জাহান্নামের ডাকনা হইল একবারে রুচিসম্মত পছন্দনীয় গুনার কাজগুলি। গুনার কাজ দিয়া জাহান্নাম ডাক্কা রাখা হয়েছে, উপরে কিন্তু এগুলি আছে। আর জান্নাত ডাক্কা রাখা হয়েছে নেক আমল দিয়া। কয় নেক আমল করতে কষ্ট হয়, কষ্টের উপরে সবর করে যারা নেক আমল করবে ডাকনাটা অটোমেটিক সরে যাবে, বান্দা তার ভিতরে প্রবেশ করে ফেলবে। আর জাহান্নামকে ডাক্কা রাখা হয়েছে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যার গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, মদ খাওয়ার গুনাহ, জিনা ব্যভিচারের গুনাহ, এই সমস্ত গুনাহ দিয়া জাহান্নামরে ডাকা হয়েছে। এগুলি খুব মজা, এগুলি সবার করতে মনে চায়, কিন্তু এরপরও করে না। আমি আল্লাহর কাছে মাপ চাই। যদি না করে তাহলে তো জাহান্নামে যেতে হবে না। আর যদি এই গুনার কাজগুলি করে, এই গুনার কাজগুলি যখন একটা একটা করে এখান থেকে করবে, তার মানে ডাকনাটা সে সরাইয়া দিবে। আর ডাকনা যখন সরাইয়া দিবে তখন সে সোজা জাহান্নামে পড়ে যাবে। পেয়ারে হাজিরিন, যারা সবর করবে তাদের ব্যাপারে আল্লাহর কথা। বুদ্ধিমানদের এরপরের পরিচয় আল্লাহ বলেন, ওয়া আকামুস সালাহ। যারা নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে, ছেলে মেয়েদেরও পড়ার কথা বলে, বিবিদেরও পড়ার কথা বলে, মা বাবারও পড়ার কথা বলে। যার অধীনস্থ যারা আছে, যারা যারা আপনার কথা মানবে, তাদেরকে আপনি নামাজের কথা বলতে হবে। না হলে অধীনস্থদেরও কেন নামাজের কথা বললেন না জিজ্ঞাসিত হতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে, কি আদায় করছো দায়িত্ব। নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা। বাচ্চাদের 7 বছরে নামাজের হুকুম করো, 10 বছর হলে নামাজ না পড়লে পিঠাইয়া নামাজ পড়াও। যদিও ওই বছরে নামাজ না পড়লে তার গুনাহ হবে না, কিন্তু এখন পিঠাইয়া অভ্যাস না করাইলে 15 বছর হলেও নামাজ পড়বে না, 20-25 বছর হলেও পড়বে না, 30 বছর হলেও পড়বে না। তারে অভ্যাস করানোর জন্য তারে আগে নামাজ পড়াও। বড় হইয়া তো সন্তানে রোজা রাখবে না, নাবালিগ থাকতে মাঝে মাঝে রমজান আসলে 1টা 2টা 5টা 10টা করে রোজা রাখাইয়া অভ্যাস করো। প্রাপ্তবয়স্ক হলে যেন একটা রোজাও আর না ছাড়ে। প্রাপ্তবয়স্ক হইয়া ইবাদত করতে হলে এর আগেই ইবাদতের ট্রেনিং দিয়া তারে যোগ্য বানাইতে হয়। কথা বলেন ঠিক না? ঠিক না? সবার ফ্যামিলিতে এরকম অভ্যাস করতে হবে। আমাদের ফ্যামিলিতে আছে ছোট বাচ্চারা 8-9 বছর বয়স হয়েছে, পুরা রমজানে রোজা রাখে, একটাও ছাড়ে না। না আল্লাহ মারবা, এই ভয় ঢুকছে তার ভিতরে, অভ্যাস করছে। কই তার তো কিচ্ছু হয় না, এত লম্বা দিনে রোজা রাখলো, হে একটু কষ্ট হইল না। অন্যান্য বাচ্চারা দুর্বল দেখা যায়, 3 বার খাইয়া, হে দেখা যায় ছনছঙ্গা। অভ্যাস করাইতে হবে। না রোজা রাখবে না তো লুকাইয়া ভাত খাই লিব, রোজা ভাঙ্গে লাইব। এটা আমাদের দায়িত্ব। আমরা যারা গার্জিয়ান হব, আমরা যারা মা বাবা হব, এটা আমাদের দায়িত্ব। আমার সন্তানকে নামাজের ট্রেনিং, রোজার ট্রেনিং, দান খয়রাতের ট্রেনিং। বাড়িতে ফকির আসছে, ভিক্ষুক আসছে, নিজের হাতে টাকা না দিয়ে তার হাতে দেন, বাবা লোকটারে দিয়াও। তোমার আঙ্কেল মুরব্বী বয়স্ক হইলে কইও যে ওনারে দাদা দেখো, একটু কম হইলে আঙ্কেল দেখো,
আর একটু ছোট হলে ভাইয়া ডাক্য দিয়াও, ফকির বইল না, এরকম যেন কোনো মনোভাব তোমার মধ্যে না আসে। আঙ্কেল ডাক্য সম্মানে সুন্দর করে দিয়াও, কারণ সেও মানুষ আমিও মানুষ, ঠিক নেই? এগুলি বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, শিষ্টাচার আদব কাদা শিক্ষা দিতে হবে। আপনি মইরা যাবেন, আপনার বাচ্চা নিয়ে টেনশন করতে হবে না। আপনি যে শিক্ষা দিয়া গেছেন সে এলাকার বদ্র হিসাবে প্রশংসার যোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ কায়েম করার কথা বলছেন আল্লাহ। নামাজ নিজে পড়তে হয়, কায়েম করার ব্যাখ্যা হলো নিজে পড়তে হয়, অধীনস্থ সবাইরে পড়াইতে হয়। আপনার বাড়িতে কেউ কাজ করলে ওই কাজের লোকটারও নামাজ পড়াইতে হবে। সে যদি নামাজ পড়লে আপনার কাজ নষ্ট হয়ে যাবে মনে করেন, তাইলে কিন্তু আপনার খবর আছে। আপনার কাজ যেটা নষ্ট হবে নামাজ পড়ার দ্বারা, আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে বরকত বহুগুণে বাড়াইয়া দিবে। এই জন্য ঘরের কাজের মেয়ে থাকুক, কাজের ছেলে থাকুক, আপনি নামাজ পড়বেন, বলেন কাজ বন্ধ করো, আমিও নামাজে আসি, তুমিও নামাজ পড়ো, এরপরে কাজ, আল্লাহ বরকত দিব। ঘরে যারা কামলা থাকে বা কাজের লোক থাকে, এদেরকে যদি আপনি খালি দোষারোপ করেন, সময় নষ্ট করছে, কাজ করো না, এই না সেই না, সে দেখবেন খালি কাজ করবো, ওই কাজের মধ্যে আপনি বরকত পাইবেন না, খালি দেখবেন আতাইবো খালি, কাজ কিন্তু হয় না। কিছু কিছু এলাকায় দেখছি, কিছু কিছু এলাকায় জমিনে, আমাদের এলাকা তো আমরা কৃষিকাজ মানুষ করে, অনেক অনেক জমি আছে, কিছু কিছু কৃষক জমির মালিক কামলারে নামাইছে খেতে ঘাস বাছাইবার জন্য। ক্ষেতের মধ্যে আগাছা হয় না ঘাস, এগুলি বাচ্চা দিতে হয় কামলা দিয়া, তো বাছায়। একটু পর পরে কয় আমি আসি, তোমরা কাজ করতেছো নি, করো করো আমি আসি, এটা দিয়ে বোঝায় জমিন থেকে উঠছো না, কিন্তু আমি দেখতেছি সব। হেরা কয় কাজ করো, হেরা অন্য ইয়া খালি আতা, একটা গাছও বাঁচে না। সাইডের গাছ লান বাচ্চা তৈব, মাঝখানে সব গাছ থাকবো। তুমি যেমন আমি এমন, জেসন কে লিয়ে তেসন, সুটকি কে লিয়ে বাইঙ্গন, তুমি যেমন আমিও এমন। আর আমি দেখছি আমার আব্বা এরকম বলতেন, আমি এরকম বলি, পরীক্ষা করে দেখছি যে ভাই আপনি কাজ করতে আসছেন, আপনি যদি আমার মতো ধনী থাকতেন তো আমার বাড়িতে আপনি কাজ করতে আসতেন না। আপনারে দিলাম আমানত, এটা আপনার, আল্লাহ যেন আপনারা ধনী বানায় দেয়, আমরা দোয়া করি, বেশি দিন যেন আপনি কাজ করুন লাগে না। আপনি রোজে আসছেন, কাজ করেন, যখন মনে চায় আপনার ব্যাঙ্গাজ লাগবো, কষ্ট লাগবো, আপনি ওইটা 10 মিনিট 20 মিনিট বসবেন, নামাজের সময় নামাজ পড়বেন, আপনার উপর দায়িত্ব দিয়ে গেলাম। লোকটা কইব সর্বনাশ, এই লোকের কাজটা ভালো করে করা দরকার, দেখবেন এক ঠেলা আপনার কাজ ভালো হবে। আর বেশি বুদ্ধিমানি দেখাইবেন, তাইলে আপনার কাজটা এরকমই করবো, খালি আতাইব। পেয়ারে হাজির ওয়াজ থেকে কিন্তু দুনিয়ারও বহু কিছু শিখন যায়। তাহলে নামাজ কায়েম করতে হইলে আমরা ফ্যামিলির সবাই রে, কামলা সহ কাজের লোক সহ আমরা সবাই মিললে নামাজ পড়বো, তাহলে কায়েম হইব। নামাজে হইল 5 ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। 5 প্রকারের নামাজের জন্য 5 প্রকারের পুরস্কারের কথা হাদিসে আছে। 1 নম্বর নামাজি হলো নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে সারে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে সারে, সব ওয়াক্ত নামাজ পড়ে না। 2 নম্বর প্রকারের নামাজি হলো নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু নামাজে মন লাগায় না, মন লাগাইবার চেষ্টাও করে না। 3 নম্বর প্রকারের নামাজি হলো নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত মন লাগাইবার চেষ্টা করে, কিন্তু মন অনেক সময় লাগে না। 4 নম্বর প্রকারের নামাজি হলো শুরু থেকে শেষ পর্যন্ত মন লাগাই এই নামাজ পড়তে পারে। 5 নম্বর প্রকারের নামাজি হলো নামাজের মধ্যে নামাজ তার কাছে এত মজা লাগে, দুনিয়ার দন দৌলত বিবি বাচ্চা তার কাছে এত মজা লাগে না। এই 5 প্রকার নামাজের জন্য 5 প্রকারের পুরস্কার। প্রথম প্রকার, মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে সারে। জহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই, এশা পড়লে ফজর নাই, ঈদ পড়লে জুম্মা নাই, জুম্মা পড়লে 5 ওয়াক্ত নামাজ নাই। এমন লোক আছে না নাই? মাঝে মাঝে পড়লো, মাঝে মাঝে সারলো, সেও কিন্তু পুরস্কার পাবে। কিন্তু কতটা?
কয় যতটা নামাজ পড়ছে ততটা পুরস্কার, যতটা নামাজ বাদ দিছে তার জন্য কিন্তু জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এক ওয়াক্ত নামাজ বাদ দিলে ৮০ হুকবা জাহান্নাম, এক হুকবার পরিমাণ ২,৮৮,০০,০০০ বছর। যেই জাহান্নামে ১ মিনিটও জ্বলবার ক্ষমতা আমাদের নাই। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ একবারে দুর্বল। সামান্য আগুন লাগলে সহ্য হয় না, সামান্য মাথা ব্যথা হলে সহ্য হয় না, সামান্য দাঁতের ব্যথা হলে সহ্য হয় না, সামান্য পেটের ব্যথা সহ্য হয় না। একটা ইঞ্জেকশনের সুই গাঁথলেও উফ হইয়া মনে মারে, ঠিক নি বলেন? সহ্য হয় না, আমরা একবারে দুর্বল। এই দুর্বল প্রাণী যদি জাহান্নামের আগুনে বছরের পর বছর জ্বলি তাহলে কেমন হবে? এক ওয়াক্ত নামাজ বাদ দিলে যদি এমন সাজা হয়, বছরকে বছর যাদের নামাজ বাদ যায় তাদের কত সাজা হবে। কিন্তু যে ওয়াক্ত নামাজ পড়বে ওই ওয়াক্ত নামাজের কারণে সে তো মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এখন যারা জাহান্নামের আগুন সহ্য করতে পারেন তারা আপনারা মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে সাইরেন, আবার কোনো অসুবিধা নেই। যদি মনে করেন না হুজুর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তাহলে আপনাদের হাতে পায়ে ধরে বলি একটা ওয়াক্ত নামাজও কেউ ছাড়ার চেষ্টা করবেন না। ২ নম্বর প্রকার নামাজি হইল ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মনও লাগে না, মন লাগাইবার চেষ্টাও করে না, মন লাগাইবার চেষ্টাও করে না। ৫ ওয়াক্ত পড়ে ঠিকই, নামাজে গিয়া দোকানের হিসাব মিলায়, নামাজে গিয়া ক্ষেত কৃষির ধান্দা করে, বাড়ির খোঁজখবর নেই, গাড়ি কয়টা কোন জায়গায় চললো, কেনি ফোন করে একটু ফরি, নামাজও খালি খালি মোবাইলও হাত দেয়, ফোন টোন হট্টা আইলো তাহলে বাইঙ্গা দৌড় মেয়েরা ফোন করে লিত। এরকম কিছু নামাজি আছে, ঠিক না? একবার এসার নামাজও গেছে, ইমাম সাহেব ৪ রাকাত ফইরাই সালাম বেরাইছে, বেটা ফাল মেরা খার হয়ে গেছে আল্লাহ আকবর কইয়া। কই ইমাম সাহেব নামাজ তো ৩ রাকাত হয়েছে। সব মুসল্লিরা কয় না না ৪ রাকাত। ইমাম সাহেব কয় জি না ৪ রাকাত হয়েছে। কয় আরে না, কও কি তোমরা কইলে কি হইব? আমার হিসাবে কোনোদিন ভুল হয়? কেমনে? আমি ৪ রাকাত নামাজে আমার ৪ দোকানের হিসাব মিলাই, এ পর্যন্ত 3 দোকানের হিসাব মিলছে, এখনো 1 দোকান বাকি রয়েছে। তোমরা হাজার কইলেও তো না, নামাজ 3 রাকাত হয়েছে। তাহলে বলে এই লোকে কি নামাজ মন লাগায় পড়ে না? এই জন্য আল্লাহ এরকম বিধানও রাখছেন, এক এক দলের জন্য এক এক পুরস্কার আর শাস্তি। কয় নামাজ যে মন লাগায় পড়ছে না এই জন্য তার একটা শাস্তি আছে, আর নামাজ যেহেতু আদায় করে লাইছে পুরস্কার আছে। পুরস্কার কি? সে জাহান্নামে জ্বলতে হবে না, কিন্তু মন কেন লাগাইলো না এই জন্য একটা দমক খাইব, দমক, এই বেয়াদব, এরকম নামাজ পড়লে হাসরের মাঠে একটা দমক খাইব, দমক। আল্লাহর দমকটা তো বোঝে নই কি গরম দমক, কিন্তু নামাজ যে পড়ছে মন না লাগলো, হ্যাঁ নামাজ কিন্তু ছাড়ছে না আল্লাহর ভয়ে। এই না ছাড়ার কারণে সে জাহান্নামে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন। ৩ নম্বর, কয় নম্বর? ৩ নম্বর। খেয়াল করবেন, জামাতে যদি আপনি নাও পড়তে পারেন তো একা একা হইলেও আপনি নামাজ আদায় কইরা, অনেক সময় আপনি জামাতে পড়তে পারছেন না, ঘুমের সমস্যা, কাজের সমস্যা, এমন একটা সমস্যা আইছে যে আপনি জামাতে শরীক হইতে পারছেন না, আপনি একা হইলেও নামাজটা আদায় করে দিবেন, তো জাহান্নাম থেকে বাচ্চা গেলেন, দায় মুক্ত হয়ে গেল, ঠিক নি? দায় মুক্ত হয়ে গেল। ৩ নম্বর হইল শুরু থেকে শেষ পর্যন্ত মন লাগাইবার চেষ্টা করে, চেষ্টা কইরা যায়, যদিও মন লাগে না কিন্তু চেষ্টা করে। এরারে আল্লাহ তাআলা হাসরের দিন সুজা মাফ করে দিবেন, তোমাদের তো কোনো দোষ নাই, কারণ আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা হইলো আমাদের কাজ আর পুরা করা হইলো আল্লাহর কাজ। বান্দা চেষ্টা করে গেছে, আল্লাহ দেখছেন, সুতরাং তারে আর এখানে দমক দেওয়া হবে না, কোনো পাকড়াও করা হবে না, যাও মাফ। সুবহানাল্লাহ। ৪ নম্বর প্রকার নামাজি হইল শুরু থেকে শেষ পর্যন্ত পুরাপুরি মন লাগায় নামাজ পড়ে, মন তার বাহিরে যায় না। ওইটা করার জন্য কিছু ট্রেনিং দিতে হয়। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার
আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজে মানুষকে নির্লজ্জ এবং অশুভনীয় কাজ থেকে নামাজিরে বাঁচায়। বুঝছেন আল্লাহর কথা? নামাজে মানুষকে গুনাহ থেকে বাঁচায়। যে নামাজ পড়ে হে গুনাহ করতে পারে না, নামাজে তারে বাঁচায়। আপনারা প্রশ্ন করবেন, কোন কি হুজুর, আমরা দেখছি নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে চুরিও করে। আসেনি? নামাজে কেমনে বাঁচাইলো? বুঝে তো আসে না। তো বুঝে তো আসবে না ব্যাখ্যা না দিলে। কোন নামাজিরে নামাজে বাঁচায়? যেই নামাজি নামাজের মধ্যে ট্রেনিং দিতে 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 ওই পর্যায়ে পৌঁছে যে আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমারে দেখতেছে। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি তোমার রবের সামনে এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদতে দাঁড়াও যেন তুমি তোমার রবরে দেখতেছো। আর যদি মনে করো কই আমি তো এই পর্যায়ে পৌঁছি নাই যে আমার রবরে দেখতেছি, তাহলে কমপক্ষে এটা মনে করো আমি আমার রবরে না দেখলেও আমার রব আমারে দেখতেছে। যেই রবে আমারে দেখতেছে নামাজে তেরিমেরি ডান্ডা করে দিব ঠান্ডা। আমি উল্টা পাল্টা করলে চলবে না। এই নামাজের মধ্যে যারা এই ট্রেনিং প্রাপ্ত হইয়া যায় এদের নামাজে সুলওয়া নাই মন লাগে, এমন নামাজিরেই নামাজে সমস্ত গুনাহ থেকে বাঁচায়। 4 নম্বর প্রকার নামাজিরে নামাজে বাঁচায়। বাকি আগে 3 নম্বর পর্যন্ত নামাজিরে গুনাহ থেকে বাঁচায় না নামাজে, কারণ তার নামাজ এখনো সঠিক হয় নাই। 4 নম্বরও গেলে নামাজ সঠিক হয়। আমি যে দিক সেদিক চাইতাম, কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। তখন ওই তার গুনাহ থেকে বাঁচায়। কেন? যে আমি যে চুরি করব কেউ না দেখলেও কেউ দেখতেছেন, আমি যে ডাকাতি করব কেউ না দেখলেও কে দেখতেছেন, আমি যে মিথ্যা কথা বলবো কেউ না জানলে না দেখলেও কে দেখতেছেন। ওই যে নামাজের মধ্যে ট্রেনিং দিছে, ওই ট্রেনিং যখন বাহিরে কাজে লেগে যাইব, ওই 4 নম্বর প্রকার নামাজি তার নামাজের কারণে আর গুনাহ করতে পারে না, তার নামাজে তারে গুনাহ থেকে বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই হইল আয়াতের মূল ব্যাখ্যা। সব প্রকার নামাজিরে নয়, বরং 4 নম্বর প্রকার নামাজিরে নামাজে গুনাহ থেকে বাঁচায়। 5 নম্বর প্রকার নামাজি হলো নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে মন লাগাইয়া পড়ে, নামাজ তার কাছে এত মজা লাগে তার অন্তরের চক্ষু খুলে যায়। গাইবি অনেক কিছু সে অন্তরে চক্ষু দিয়া দেখে, তখন আর দুনিয়ার কিচ্ছু তার মনে থাকে না, ভালো লাগে না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করতেন, গো আমার আল্লাহ, আমাকে যদি তুমি জান্নাতে দাও, জান্নাতের ভিতরে আমার হুর গিলমান লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, নারী লাগবে না, কিচ্ছু লাগবে না গো আল্লাহ। আল্লাহ তুমি আমার একটা জায়নামাজ দিও, আমি নামাজ পড়ব। ছাত্ররা মোনাজাতের পরে জিজ্ঞাসা করে, ওগো আমাদের প্রিয় হুজুর, জান্নাতে গেলে তো এটা উপভোগের জায়গা, নাজ নিয়ামত খাওয়ার জায়গা, পাওয়ার জায়গা, আপনি সেখানেও নামাজ পড়তে চান? কারণ বুঝলাম না। নামাজ পড়ার জায়গা তো আর জান্নাত না। আদ-দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল জাযা। দুনিয়া হইল আমলের জায়গা, আখিরাত হলো পুরস্কার পাওয়ার জায়গা। এখানে আপনি নামাজ পড়তে চান কেন? জবাবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, ও আমার ছাত্ররা রে, শোনো, আমি যখন জায়নামাজে দাঁড়াই আমার অন্তরের চক্ষু খুলে যায়। কারণ মানুষ যখন ঘুমায় তখন অন্তরের চক্ষু দিয়া স্বপ্ন দেখে, তখন দুনিয়ার চক্ষু বন্ধ থাকে। আর জাগ্রত অবস্থায় ওই চামড়ার চক্ষু খোলা থাকা অবস্থায় যারা অন্তরের চক্ষু দিয়া দেখে, এটার নাম হইল মুশাহাদা। এটা আল্লাহর খাস ওলি ছাড়া সবাই দেখতে পারে না। আমি যখন নামাজে দাঁড়াই আমার অন্তরের চক্ষু খুলে যায়, আমার আল্লাহ আমার চোখের সামনে চলে আসেন, আমি আমার আল্লাহরে দেখে দেখে নামাজ পড়ি। আমি 5 ওয়াক্ত নামাজও আমার আল্লাহকে দেখি, আমি নফল নামাজও আল্লাহরে
দেখি, আমি সালাতুল তাসবিহে পড়লেও আল্লাহরে দেখি, আমি সালাতুল হাজতেও আল্লাহরে দেখি, আমি তাহাজ্জুদেও আল্লাহরে দেখি, আমি সাকাত তাসবিহ দেখি, আমি আওয়াবিনও দেখি। আমি যখন ওই জায়নামাজে দাঁড়াই আমি আমার মাওলারে দেখি। হাদিসে আছে জান্নাতে গেলে আল্লাহরে সব সময় দেখা যাবে না, মাঝে মাঝে কিছুদিন পরে পরে আল্লাহ একটা জায়গায় তার বান্দারে দেখা দিবে। আমি হাজী এমদাদুল্লাহ দুনিয়াতে জায়নামাজে দাঁড়াইয়া দৈনিক কয়েকশো বার আল্লাহরে দেখে আমি অভ্যস্ত। আমি জান্নাতে গিয়া এতদিন পরে পরে আল্লাহরে দেখলে তো আমার ভালো লাগবে না, এই জন্য আমি জায়নামাজ চাই। আমি 24 ঘন্টা জায়নামাজে পড়ে থাকবো, আর 24টা ঘন্টা আমি আমার মাওলারে দেখব। এই হলো নামাজি, এই হলো কি নামাজি। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত তো আল্লাহর দিদার। আল্লাহরে দেখার চাইতে বড় কোনো নিয়ামত আর কিছু হতে পারে না। এই কথাটাই আল্লাহ বলেন 5 প্রকারের নামাজের জন্য 5 প্রকারের পুরস্কার। ইজাতের নামাজিরা তো থাকবো একবারে জান্নাতের উপরের দরজায়, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ। আর যারা আমার দেওয়া রিজিক থেকে দান খয়রাত করে প্রকাশ্যে এবং গোপনে, গোপনে প্রকাশ করা উত্তম। কেউ দেখলো না, আপনার অহংকারী আসলো না। প্রকাশ্যে দান করা আরো ভালো যদি আপনি ঠিক থাকতে পারেন। আপনি যদি এই নিয়তে দেন যে আমার দেখা দেখি আল্লাহর ঘরে আরো একজন 1000 টাকা দেও, হ্যাঁ, তাহলে আরো 100 জনে যে দিব আপনার পরে, এরা তো যার যার সব পাইবই। আপনি যে উৎসাহ দিলেন সবার সমপরিমাণ সব আল্লাহ একখানে কইরা আপনারে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইভাবে দেখাইয়া দিলে সওয়াব আছে যদি আপনি ঠিক থাকতে পারেন, যদি অহংকারী না আসে, লোক দেখানি যদি না আসে। আর না হইলে গোপনে দেওয়া হইলে উত্তম। আল্লাহ বলেন যারা প্রকাশ্যে এবং গোপনে সব ঠিক রেখে দান খয়রাত করে এরা হইল বুদ্ধিমান, এদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, যারা মন্দের জবাব ভালো দিয়া দেয়। কেউ তারে গালি দিলে তারে সালাম দিয়া জবাব দেয়, কেউ তারে মারলে কয় আপনার হাতে কি দুঃখ পাইছেনি। এরকম লোক কি এখন আসেনি? সুই দিয়া গা দিলে রান্দা দিয়া কূপ দেয়, উল্টাটা মারে। অথচ কেউ যদি আপনারা গালি দেয় আর বলেন ভাই সর্বনাশ, না জানি কোন কষ্ট আমি আপনারে দিছি, আপনি আমার গালি দিতেছেন, দেন দেন আপনি গাইলেই আপনার রাগটারে কমান, আমি আপনার গালির জবাব দিব না। আপনি আমার মা বাপ উঠে গালি দিতেছেন, আমি যে আপনার মা বাপরে উঠে গালি লইব, উনি আমার চাচা লাগে, আপনার আম্মা আমার চাচি আম্মা লাগে, আমি কিভাবে আমার চাচারে আর চাচি আম্মারে গালি দেই? অসম্ভব। আপনি আমারে গালি লইলো, আমার চাচা আর চাচিরে উঠাইয়া আমি আপনারে গালি দিব না। বলেন সে যদি মাথার দোষ না হয়, সে যদি মদ না খাইয়া থাকে, সে যদি একটু বিবেক থাকে, এই কথা বলার পরে আপনারে আর একটা গালিও দিবে না। কথা বুঝেননি? দিব নাকি গালি? জীবনও দিবে না। কইব সর্বনাশ, আমারে তো হে গালি দিছে না, কিন্তু এমনটা দিছে, এটা গালির চাইতে আরো বড়টা দিছে, এমন ইঞ্জেকশন দিছে। আমার আম্মা আব্বার ব্যাপারে হে কি কয়, আর আমি তার মা বাপরে গালি দিতেছি। আল্লাহ বলেন এই সমস্ত লোক বুদ্ধিমান, যারা রে কেউ খারাপভাবে কিছু কইলে হে ভালোভাবে ওয়ায়াদরাউনা বিল হাসানা, ভালো জিনিস দিয়া তার বদলা দেয়, এরা হইল বুদ্ধিমান, এদের জন্য হইল জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা সবাই রে এই সব কথাগুলির উপরে, কোরআনের আয়াতের তাফসীরের উপরে, তরজমার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
রব্বুল আলামিন, আল্লাহ আমরা মুজরিম গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যদিও গুনাহগার, তবুও তো তোমার নাম গফফার। সত্তার নামের গুণে যেভাবে আমাদের গুণাগুলি রেখে রেখেছ, গফফার নামের গুণে মোদের জিন্দগির সবগুলি গুনাহ খাতা মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিও না। বেঈমান কাফেরদের সামনে আমাদের জালেম বলে লজ্জা দিও না। আল্লাহ জানি না গো আমাদের কার মা নাই, বাবা নাই, আপনজন দুনিয়াতে নাই। আল্লাহ সকল মুর্দাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের জিন্দাদের নেক হায়াত দান ফরমাও। আল্লাহ আমাদের সকলের হায়াতে, জানে, মালে, আওলাদে, সম্পদে সবের মধ্যে বরকত দান ফরমাও। আমরা বারবার হজ্জ মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আয় আরহামার রাহিমিন, আয় আকরামাল আকরামিন। আল্লাহ যতদিন আমরা দুনিয়াতে বাঁচাও, ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় হবে, আল্লাহ জাহান্নাম থেকে আমরা মুক্তি দিয়া জান্নাতের খাতায় আমাদের নামটারে উঠাইয়া আসানের সাথে আমাদের কাছে মালাকুল মউত পাঠাও। তাকাব্বাল